তো কথা মতো arch rival Yamaha MT-15 ভার্সন 2 and KTM Duke 160 দুটো কিন্তু মোটামুটি সেম ক্যাটাগরিতে বলছে 150cc and 160cc দুটোই কিন্তু নেকেড স্পোর্টস। তো একজন ইয়াংস্টার হিসেবে কোন গাড়িটা আপনি নেবেন? দুটো গাড়ির মধ্যে সাইড বাই সাইড কম্পারিজন ফার্স্ট ইন মাই চ্যানেল। আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের বেশ ইন্টারেস্টিং লাগবে এবং আপনি যে একটা কনফিউশনের মধ্যে ছিলেন এতদিন ধরে যে MT-15 নেবেন না ডিউক 160 নেবেন, দেন সেটাও একটুখানি হলেও কম হবে। সো কন্টেন্টটা পুরোটা দেখবেন, তাহলে কনফিউশনটা কিন্তু একদম উধাও হয়ে যাবে। তো দুটো বাইক সাইড বাই সাইড দাঁড়িয়ে দেখতে কিন্তু সেই এপিক লাগছে। আর আমি যদি দামের কথা বলি, দেন ডিউকের এক্স-শোরুম প্রাইস 1,85,000 এর মতো পড়ছে। আর MT-15 এর বেস মডেলটার প্রাইস পড়বে 1,69,000 এর মতো, অ্যান্ড ডিএলএক্স মডেল যেটা টপ মডেল সেটার দাম পড়বে 1,80,000 এর মতো। মানে ডিউকের থেকে MT-15 এর টপ মডেলের দামটা কিন্তু স্লাইটলি কম। অ্যান্ড যদি পাওয়ার টর্কের কথা বলি, দেন ডিউকটা থেকে আপনি 19 বিএইচপি এর মতো পাওয়ার অ্যান্ড 15.5 নিউটন টর্ক পাবেন, অ্যান্ড MT-15 এ 18.4 বিএইচপি এর মতো পাওয়ার অ্যান্ড 14.1 এনএম টর্কটা পাবেন। পাওয়ার অ্যান্ড টর্ক দুটোরই কিন্তু ডিউকের বেশি, এবং যে জিনিসটা ডিউকের বেশি সেটা হচ্ছে ওয়েটটা। ডিউকের কার্ব ওয়েট 147 কেজি অ্যান্ড MT-15 এর কার্ব ওয়েট পড়বে 141 কেজি। মানে MT-15 এর পাওয়ার টর্ক কম হলেও ওয়েটটাও কিন্তু অনেকটাই কম ডিউক 160 থেকে। তো এই লাইট ওয়েটের একটা অ্যাডভান্টেজ কিন্তু MT-15 ডেফিনেটলি পেয়ে যাবে যখন আপনি বাইক দুটোকে সাইড বাই সাইড চালাবেন, তখন সেটা ফিলও করতে পারবেন। ফুয়েল ট্যাঙ্কের কথা বললে MT-15 এ 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাবেন, অ্যান্ড ডিউক 160 তে 10.1 লিটারের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি পাবেন। যে জায়গাতে ডিউক মাত করে দেবে MT-15 কে সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ডিউকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 174 মিলিমিটার, অ্যান্ড সেক্ষেত্রে MT গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটারের মতো। মাত্র 4 মিলিমিটার ডিফারেন্স হলেও আমাদের এখানকার যে রাস্তার কন্ডিশন সেই রেসপেক্টে কিন্তু ভাই এই 4 মিলিমিটারটাও কিন্তু অনেক অনেক বড় ফ্যাক্টরের মতো কাজ করে। অ্যান্ড যদি আমি লুকস এর কথা বলি, দেন MT-15 এর ফ্রন্টে গোল্ডেন কালারের ইউএসডি ফগ পাবেন 37 মিলিমিটার ডায়ামিটার যুক্ত, অ্যান্ড তার সঙ্গে এই নতুন কালারটাতে সেই লাগছে গাড়িটাকে। অ্যান্ড এখানে এরকম অনেক কটা নতুন কালার পাবেন। কালার অপশন দেখতে দেখতে গেলে MT-15 কিন্তু বেশি অফার করছে যদি কম্পেয়ার করি ডিউক 160 থেকে। ডিউক 160 তিনটে কালার পাবেন, কিন্তু MT-15 এ কিন্তু অনেক অনেক কটা কালার পাবেন। অ্যান্ড এখানে আপনি স্প্লিট সিট পাবেন না, এখানে কিন্তু এক টানা একটা সিট, একটা সিঙ্গেল ইউনিট সিট পেয়ে যাবেন। রাইডের জন্য জায়গা প্রচুর রয়েছে, পিলিয়নের জন্য জায়গাটা খুব একটা কম না, কিন্তু পিলিয়ন রেসপেক্টে যদি বলি, কমফোর্টের রেসপেক্টে ডিউকের পিলিয়নের সিটটা কিন্তু অনেকটাই বড় এবং প্যাডিংটাও কিন্তু ফার মোর বেটার যদি কম্পেয়ার করি MT-15 এর সাথে। এখানে স্প্লিট সিট পাবেন, রাইডার পিলিয়ন দুজনের জন্য কিন্তু এনাফ জায়গা পেয়ে যাবেন। অ্যান্ড সাইড বাই সাইড লুকসে কোন গাড়িটা আপনার বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ এই লুকসটা ভীষণ রকম ভাবে সাবজেক্টিভ। অ্যান্ড যদি ফ্রন্ট লুকসের কথা বলি, দিস দ্য লুক অফ দিস MT-15, একটুখানি বিট কন্ট্রোভার্সিয়াল বাট বেশ ইউথফুলনেস রয়েছে। অ্যান্ড দিস দ্য টিপিক্যালি KTM লুক, স্প্লিট হেডলাইট পেয়ে যাবেন উইথ এ DRL। এর লুকটাও কিন্তু বেশ ইউনিক। এবার লুকটা বারবার বুঝি সাবজেক্টিভ, এই ব্যাপারে আমি কোনো কমেন্ট পাস করবো না। অ্যান্ড ফ্রন্টে আন্ডারপিনিংসের কথা বললে MT-15 এ ফ্রন্টে 37 মিলিমিটার ইউএসডি ফগ পাবেন, গোল্ডেন কালার দেখতে ভারী মিষ্টি লাগছে। অ্যান্ড তার সঙ্গে এখানে ডুয়েল চ্যানেল ABS তো পেয়েই যাচ্ছেন, এবং ফ্রন্টে 280 মিলিমিটারের ডিস্ক ব্রেকটা পেয়ে যাবেন, অ্যান্ড তার সঙ্গে এখানে 17 ইঞ্চের টায়ারটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ডিউকের কথা যদি আমি বলি, দেন ডিউকে এখানে 320 মিলিমিটারের ব্রেক পাবেন, 43 মিলিমিটারের WP অ্যাপেক্স এর ইউএসডি ফগটা পাবেন, অ্যান্ড এখানে ডুয়েল চ্যানেল ABS রয়েছে, অ্যান্ড সুপার মোটো ABSটাও রয়েছে, মানে রেয়ারের ABSটা এখানে অফ করতে পারেন। অ্যান্ড এই অ্যাঙ্গেল থেকে গাড়িটার লুকস কিছুটা এরকম লাগবে ভাই, আলাদাই লাগছে দুটো গাড়িকে পাশাপাশি। অ্যান্ড দিস দ্য রিয়ার লুকস অফ MT-15। MT-15 এর রিয়ারে আপনি যেটা পাবেন, লিঙ্ক টাইপ মোনোক্রস সাসপেনশন পাবেন, 220 মিলিমিটারের ডিস্ক ব্রেকটা পাবেন, অ্যান্ড তার সঙ্গে 17 ইঞ্চের রেডিয়াল টায়ারটা পেয়ে যাবেন। অ্যান্ড এই টেল পোর্শনটা এটা একটু এক্সটেন্ডেড, কেন জানি না, স্পেসফুলই লাগে, কিন্তু সিটটা একটু বড় হলে লং রাইডে গেলে পিলিয়নের জন্য বেশ সুবিধা হবে, যদিও এই গাড়িটা লং রাইডের জন্য কিন্তু মোটেও না। কারণ এই গাড়িটা যখন আপনি 100-র উপর তুলবেন, 100 পর্যন্ত খুব ভালোভাবে চলবে। 100-তে চালিয়ে যদি মনে করেন যে ঘন্টার পর ঘন্টা চালাবো, দেন বস ইটস নট পসিবল। এবার লোকে ট্রিপে নিয়ে যায়, এটা আলাদা ব্যাপার, কিন্তু ইটস নট মেন্ট ফর লং রাইড। সেম জিনিসটা কিন্তু ডিউক 160 ক্ষেত্রেও প্রযোজ্য। এগুলো দুটো বাইক, এই দুটো বাইক কিন্তু সিটি ফোকাস বাইক। শহরের ভেতরে শর্ট ডিস্টেন্স আপনি যত খুশি চালাতে পারেন, টোটাল ফান দেবে। এবার লং রাইডে নিয়ে গেলে নিয়ে যেতে পারেন, বাট দোজ আর নট মেন্ট ফর লং রাইড, বারবার আমি কথা বলবো। অ্যান্ড এখানে 3 চেম্বার সাইলেন্সার পাইপটা পেয়ে যাবেন, যেটার জন্য এর সেন্টার অফ গ্র্যাভিটিটা বেশ সুন্দর। ওভারঅল গাড়িটার ব্যালেন্সটাও কিন্তু খুব ভালো হবে। অ্যান্ড দিস ইজ আ বিউটিফুল ট্রেলিস ফ্রেম। এখানে ডেল্টা বক্স ফ্রেম পাচ্ছিলেন, এখানে ট্রেলিস ফ্রেমটা পাবেন। অ্যান্ড রেয়ারে আন্ডারপিংসের কথা যদি বলি ডিউকের ক্ষেত্রে, দেন ডিউকে আপনি রেয়ারে প্রিলোড অ্যাডজাস্টেবল মোনোক্রস পেয়ে যাবেন, সাসপেনশন 230 মিলিমিটার ডিস্ক ব্রেকটা পেয়ে যাবেন, অ্যান্ড 17 ইঞ্চের রেডিয়াল টায়ারটাও পেয়ে যাচ্ছেন।
অ্যান্ড দিস দ্য বিউটিফুল টেল পোর্শন, পিট লাইটটা পেয়ে যাবেন, প্র্যাকটিক্যাল গ্র্যাব রেল পেয়ে যাবেন, অ্যান্ড বড় সড়ো টায়ার আগারটাও পেয়ে যাবেন। অ্যান্ড এখান থেকে দিস দ্য হামব্যাক ফুয়েল ট্যাঙ্ক। তো দুটো গাড়িকে ভাই সাইড বাই সাইড কিন্তু দুর্ধর্ষ লাগছে। অ্যান্ড মিটার কনসোলে যদি কথা বলি আগেন, এখানেও কিন্তু প্রচুর মানে কড়াই কড়াই টক্কর চলছে। হার সানলাইট রয়েছে, তো হার সানলাইটে দেখি মিটারটা ভিজিবল হয় কি না হয়। তো এই হচ্ছে গল্পটা। তো এই কালার টিএফটি ডিসপ্লেটা থেকে কিন্তু আপনি অনেক কটা ইনফরমেশন পেয়ে যাবেন, টার্ন বাই টার্ন নেভিগেশন, ওয়াই কানেক্ট, ভিভিএ ইন্ডিকেটর, তার সঙ্গে ট্রিপ এর রিলেটেড সমস্ত ইনফরমেশন গুলো আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে মিউজিক গুলো কন্ট্রোল করতে পারবেন, সবকিছু আপনি করতে পারবেন। অ্যান্ড সুইচ গুলোর কোয়ালিটিও কিন্তু মারাত্মক মারাত্মক প্রিমিয়াম ফিল হবে আপনাদের। অ্যান্ড সেক্ষেত্রে যদি আমি ডিউকে চলে আসি, দেন ডিউকের ক্ষেত্রে কিন্তু এখানে এলসিডি ড্যাশ ডিসপ্লেটা পেয়ে যাবেন। MT-15 থেকে এই 20 ডিসপ্লেটা দেখতে কেমন কেমন লাগলো, এখানে কিন্তু ইনফরমেশন প্রচুর ভাই পেয়ে যাবেন। এখানে আপনি চাইলে ব্লুটুথ আলাদা করে লাগাতে পারেন, আলাদা করে ব্লুটুথ লাগালে এখানেও কিন্তু টার্ন বাই টার্ন নেভিগেশনটা পেয়ে যাবেন। আদারওয়াইজ কিন্তু এখানে ইনফরমেশন প্রচুর রয়েছে। এখানে অ্যাভারেজ স্পিড থেকে শুরু করে ট্রিপ 1, ট্রিপ 2, আপনি যদি চান সিপ লাইফ সবকিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো দুটো গাড়ির কিন্তু কিছু ড্রব্যাকস রয়েছে, কিছু পজিটিভ রয়েছে। ডিসপ্লে দুটোরই কিন্তু ইনফরমেশন প্রচুর প্রচুর আপনি পেয়ে যাবেন। অ্যান্ড আমি যদি এবার গাড়ি দুটোর রাইডিং পশ্চারের কথা বলি, দেন কেমন হবে সেটা একবার আমরা দেখে নিন। ওকে, তো দুটো বাইকের রাইডিং পশ্চার সিট হাইট কেমন সেটা একবার দেখে নিন। তো ফার্স্ট ডিউক 160 815 মিলিমিটার সিট হাইট। অ্যান্ড আমার দুটো পায়ের কন্ডিশন এরকম, আমার হাইট 5 ফিট 6 এর মতো, তো কোয়াইট ম্যানেজেবল। অ্যান্ড রাইডিং পোস্টারটা দেখে নিন, ফুট পেক রেয়ার দিকে সেট, হ্যান্ডেলবারটা ওয়াইড, বেশ বেশ এনগেজিং একটা রাইডিং পোস্টার, চুটিয়ে মজা নিতে পারবেন এর হ্যান্ডেলিংটার। অ্যান্ড যদি আমি MT-15 এর কথা বলি, দেন MT-15 এর সিট হাইটটা স্লাইটলি কম। MT-15 এর সিট হাইট 810 মিলিমিটার, মানে 5 মিলিমিটার মতো কম হবে। অ্যান্ড আমি যদি রাইডিং পোস্টারের কথা বলি, অ্যান্ড পায়ের কন্ডিশন কিছুটা এরকম, নিয়ারলি সেম, 5 মিলিমিটার খুব একটা বেশি পার্থক্য এনে দেয় না। অ্যান্ড দিস আর রাইডিং পোস্টার। এখানে রাইডিং পোস্টের মধ্যে অ্যাগ্রেসিভনেসটা MT-15 একটুখানি কম। ফুটপেকটা সেম, একটু রেয়ার দিকে সেট, হ্যান্ডেলবারটা ওর মতোই ওয়াইড, কিন্তু ওর হ্যান্ডেলবারটা যতটা আপরাইজ করে এটা ততটা না। এটাতে বেশ কমিউটিং একটা রাইডিং পোস্টার পাবেন, বাট বেশি কমান্ডিং অ্যাগ্রেসিভ রাইডিং পোস্টার কিন্তু KTM ডিউক 160 থেকে পাবেন। তো ফাইনালি টাইম চলে এসেছে কোন বাইকটা আপনি নেবেন। ওকে, লুকস ভীষণ সাবজেক্টিভ। আপনার যদি MT-15 এর লুকস ভালো লাগে দেন MT-15 নিতে পারেন। যদি KTM ডিউক 160 লুকস ভালো লাগে দেন ডেফিনিটলি আপনি KTM ডিউক 160 নিতে পারেন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে শোরুমের অ্যান্ড সার্ভিস সেন্টারের অ্যাক্সেসিবিলিটি। যদি আপনার শহরের কাছে, বাড়ির কাছে যদি ইয়ামাহা শোরুম থাকে, দেন ডেফিনিটলি এই বাইকটা আপনার নেওয়া উচিত। অ্যান্ড যদি দুটো শোরুমই পাশাপাশি থাকে, দেন কোনটা নেবেন এটা মস্ত বড় কনফিউশন। ওকে, একটু সাম আপ করে দিই। যদি আপনার ভীষণ অ্যাগ্রেসিভ ডিজাইন ভালো লাগে, একটা মারাত্মক পাওয়ার আপনার চাই, অ্যান্ড আপনার কেটিএম এর বাইকই চাই, কেটিএম এর ডিএনএটা আপনার ভীষণ ভালো লাগে, দেন ডেফিনেটলি আপনি এই বাইকটা নিতেই পারেন। এর ইঞ্জিন ভীষণ ভালো, এর ইনিশিয়াল রেসপন্স ভীষণ ভালো। অ্যান্ড একটাই প্রবলেম আপনি এখানে পাবেন, এর টপ স্পিডটা 120 থেকে 125 এর মধ্যে সেটেল ডাউন হয়ে আছে। আর আপনার যদি একটা ব্যালেন্স রাইড চাই, মানে আপনি রেগুলার কমিউট করেন, সেই কমিউটিং এক্সপিরিয়েন্সটাকে একটু মজাদার করতে চান, ভীষণ ভালো হ্যান্ডেলিং, ভীষণ রিলায়েবল এবং এফিসিয়েন্ট এবং পাওয়ারফুল ইঞ্জিনের থ্রু দিয়ে, দেন ডেফিনেটলি MT-15টা আপনার জন্য বেটার হবে। তো এই ছিল দুটো বাইককে সাইড বাই সাইড রেখে দুটো বাইকের সম্পর্কে আমার মতামত, যেটা আমি ফিল করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার ফাইনাল ডিসিশন আপনাকেই নিতে হবে, কোন বাইকটা আপনি নেবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড যদি কনফিউশনের মধ্যে পড়েছিলেন এতদিন ধরে এবং এই কন্টেন্টে যদি আপনার কনফিউশনটাকে দূর করতে একটু হেল্প করে থাকে, দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট সেকশনে যদি আপনাদের কিছু মতামত থাকে সেটা জানাতে ভুলবেন না। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে। ততক্ষণ স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই।